এভাবে রাজত্ব আর রাজ্যের পাখিদের দেখাশোনা করে আমার আর দিন যাচ্ছে না রানী। আমাকে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। তা না হলে তোমাকে আর আমাদের রাজকন্যাকে নিয়ে আমায় পথে বসতে হবে। কিন্তু মহারাজ, আপনি রাজ্যের পাখিদের রাজা হয়ে কি ব্যবসা বাণিজ্য করবেন? এটা দেখতেই বা কেমন দেখা যায়। তা যা বলেছ রানী, কিন্তু আমারও তো বউ বাচ্চা আছে, সংসার আছে। কিন্তু মহারাজ, আপনি রাজা হয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, তাহলে কি রাজ্যের পাখিরা আপনাকে আর সম্মান দেবে, নাকি আপনাকে রাজা মানবে বলুন? তাহলে লুকিয়ে ব্যবসা এমন কিছু করতে হবে যেন আমার বনের পাখিরা জানতে না পারে। কিন্তু আপনি কি এমন করবেন ভেবেছেন কিছু? আমরা যদি বাজার থেকে দুধ খাবার কথা বলে কিনে নিয়ে সেই দুধ দিয়ে ছানা বানিয়ে শহরে পাঠাই, তো মোটা অঙ্কের টাকা পাবো। হ্যাঁ, এটা করা যায়। তাহলে আপনি টিয়া প্রজাকে বাজারে পাঠান দুধ নিয়ে আসার জন্য। কি টিয়া ভাই, আজকেও দুধ নেবে নাকি? হ্যাঁ, দুধ নেব বলেই তো এসেছি। দাও, দেখিনি, দাও। তোমার কাছে যত দুধ আছে সব আমাকে দাও। কিন্তু এতগুলো দুধ তুমি নিয়ে কি করবে? এখানে তো অনেক দুধ। ঈগল রাজের হুকুম। আমাদের রাজামশাই ঈগল রাজ আমাকে বাজারে সব দুধ নিয়ে যেতে বলেছে। কিন্তু মহারাজ এত দুধ দিয়ে কি করবে? সেটা তো আমি জানি না বাপু। তোমারও জেনে কোনো কাজ নেই। তুমি দুধ দিবে আর টাকা নিবে। ঠিক আছে, দিচ্ছি। তারপর টিয়া টুনাকে টাকা দিয়ে সব দুধ কিনে নিয়ে চলে যায়। কি টুনা, তুমি তো একটু আগেই বাজারে গেলে, আজ এত তাড়াতাড়ি দুধ বিক্রি হয়ে গেল কিভাবে? ঈগল রাজের প্রজা টিয়া এসে সব দুধ মহারাজের জন্য নিয়ে গিয়েছে, সেজন্য আজ দুধ বিক্রি করার জন্য বেশি সময় বসে থাকতে হয়নি। কিন্তু মহারাজ এতগুলো দুধ দিয়ে কি করবে? করবে হয়তো কিছু। দাও দেখিনি, আমাকে একটু খেতে দাও, বড্ড ক্ষুধা লেগেছে। দিয়েছি, কাল আমি তাকে অনেক দুধ দেব, না হলে যে ঈগল মহারাজ আমার ওপর ক্ষিপ্ত হবেন। তারপর টুনি ও টুনা নিজেদের ঘরে চলে যায়। আর পাজি শিয়াল মিনুর কাছে গিয়ে দুধ খুঁজতে থাকে। সেই কখন থেকে দাঁড়িয়ে অপেক্ষায় আছি, কখন যে টুনি ও টুনা এখান থেকে চলে যাবে। যাক বাবা, এখন দেখি দুধ কোথায় রেখেছে। পাজি শিয়াল এদিকে সেদিকে চারিদিকে দুধ খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও দুধ দেখে না। যা বাবা, এই টুনা আবার দুধ কোথায় লুকিয়ে রেখেছে, কোথাও তো দেখছি না। শিয়াল এদিকে ওদিকে তাকাতে তার চোখ যায় মিনুর ভাঁড়ের দিকে। তখন মিনুর ভাঁড় থেকে টপ টপ করে দুধের ফোঁটা নিচে পড়ছিল। আরে আরে আরে, এই তো পেয়েছি দুধ, তার মানে এখান থেকে দুধ আসে। এই যাই, আমি গরুর ভাঁড়ে মুখ লাগিয়ে দুধ খাই। তারপর পাজি শিয়াল গাভীর দুধের ভাঁড়ে মুখ দিয়ে দুধ খেতে থাকে। তখন কি, কে তুমি, কে তুমি? তুমি তো আমার ছানা নয়, তাহলে তুমি কেন আমার ভাঁড় থেকে দুধ খাচ্ছ? তুমি যাও এখান থেকে, চলে যাও। এই হাম্বার বাচ্চা, হাম্বা, চুপ কর বলছি। তোকে এত চেঁচামেচি করতে বলেছে নাকি? তুমি অনেক খারাপ এবং একটি পাজি শিয়াল। তুমি এখান থেকে চলে যাও বলছি, না হলে কিন্তু আমি চেঁচিয়ে আমার মালিক সহ বনের সকল পশু পাখিদের জড়সড় করব। আমি সারা জীবন হাঁস মুরগি পশু পাখির মাংস খেয়ে এসেছি, আমার জন্মেও আমি কখনো দুধ খাইনি। আর আমি আজ দুধ খেয়ে বুঝলাম দুধ অনেক সুস্বাদু, আর আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। হ্যাঁ,
আমার দুধ অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। আমার দুধ সকলের দেহের দুর্বলতা কাটিয়ে দেয় আর শরীরকে শক্তিশালী করে গড়ে তোলে। আজ থেকে আমি প্রতিদিন তোমার দুধ খাবো, আর আমি এই বনের সবার তুলনায় অনেক শক্তিশালী হব, আর আমি হব এই বনের পশু পাখিদের ভবিষ্যৎ রাজা। আমি কখনোই তোমার মনের আশা পূরণ হতে দেব না পাজি শিয়াল। তুমি এখনই বেরিয়ে যাও এখান থেকে। বলেই মিনু পাজি শিয়ালকে একটা লাথি মারে, আর শিয়াল মিনুর লাথি খেয়ে কারেন্টের ঝটকার মতো দূরে গিয়ে ছিটকে পড়ে। ও বাবারে, আমার মাজা ভেঙে গেল রে। ও বাবারে, গাভীটা আমাকে লাথি মেরেছে রে। ও বাবারে বাবারে, আমি এখান থেকে পালাই রে। ও বাবারে, আমি আর দুধ চুরি করে খাবো না রে। বলেই পাজি শিয়াল ল্যাংড়াতে ল্যাংড়াতে সেখান থেকে চলে যায়। টুনা মিনুর ভার থেকে দুধ সংগ্রহ করতে গেলে বাকি দিনের তুলনায় আজ অনেক অল্প দুধ পায়। তা দেখে টুনা হতাশ হয়ে পড়ে। এ কি মিনু, তোকে না বললাম সারা রাত বেশি বেশি করে খাবার খাবি, আর আজ আমাকে অনেক বেশি বেশি দুধ দিবি? দেখো না টুনি, আজ আমাদের মিনু অনেক অল্প দুধ দিয়েছে। আমি এবার ঈগল মহারাজের প্রজা টিয়াকে কিভাবে দুধ দেব? কি হয়েছে টুনা, এত চেঁচামেচি কিসের? তোমার দুধ সংগ্রহ করা হলো? ঠিক তখন সেখানে টিয়া চলে আসে। টুনা ভাই, টুনা ভাই, বাড়িতে আছো? এই কি টিয়া ভাই, তুমি আমাদের বাড়িতে? তুমি তো আমাকে তোমার বাড়িতে আসার মতোই কাজ করেছো। আমি কি তোমার বাড়িতে না আসার পারি বলো? না মানে, আমি আবার কি করলাম টিয়া ভাই? বললেই হলো, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, সেটার কি হবে? আর আমি বা এখন গিয়ে ঈগল মহারাজকে কি জবাব দেব? আসলে টিয়া ভাই, আজ আমার গাভী বেশি দুধ দেয়নি, সেই জন্য আমি বাজারে যেতে পারিনি। টিয়া ভাই, আমাকে আপনি ঈগল মহারাজের কাছে নিয়ে চলুন। আমি একবার মহারাজকে বুঝিয়ে বলি, যেন তিনি আমাকে একটা দিন সময় দেয়। আমার কোনো দোষ নেই মালিক। কাল রাতে পাজি শিয়াল এসে আমার ভার থেকে সব দুধ চুরি করে খেয়ে গিয়েছে। সেই জন্য আমি আজ তেমন দুধ দিতে পারিনি মালিক। কি, শিয়ালের এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার গাভীর থেকে দুধ চুরি করে নিয়ে যায়? আমি এখনই মহারাজকে বিচার দেব। তারপর টুনি, টুনা ও টিয়া ঈগল মহারাজের কাছে যায় আর সবটা খুলে বলে। এখনই শিয়ালকে আমার দরবারে ডেকে পাঠাও। আজ ওই শিয়ালের একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ওদিকে পাজি শিয়াল টুনার বাড়ির আশেপাশে ঘুরছিল, সুযোগ বুঝে মিনুর ভার থেকে দুধ চুরি করে খাবে বলে। ঠিক তখন সেখানে টিয়া আসে আর শিয়ালকে বলে, পাজি শিয়াল, পাজি শিয়াল, কি করো এখানে দাঁড়িয়ে? ঈগল মহারাজ ডাকে তোমায়, জলদি আসো রাজ দরবারে। টিয়া ভাই কেন ডাকে রাজা মশাই? করিনি তো আমি কোনো পাখির ছানা চুরি, কেন যাব রাজার বাড়ি? রাজা মশাই অসুস্থ, তাই সবাই আমরা নতুন রাজা চাই। তুমি শক্তিশালী ও বুদ্ধিমতী, তাই তো তোমার হাতে তুলে দিবে মহারাজ তারপর তরবারি। কি, তুমি সত্যি বলছো? আমি এখনই যাচ্ছি। বলেই পাজি শিয়াল গান গাইতে গাইতে ও নাচতে নাচতে ঈগল মহারাজের বাড়িতে যায়। যেতে যেতে পথে দিনে রাতে, টুনির ছানা টিয়ার ছানা খাবো একসাথে। যেতে যেতে পথে দিনে রাতে, গাভীর দুধ খেতে কি মজা হবে রে। একবার শুধু আমায় বনের রাজা হতে দে রে 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 রে।
তারপর যেই না পাজি শিয়াল ঈগল মহারাজের কাছে যায়, তেমনি বনের সকল পাখি তাদের লম্বা লম্বা ঠোঁট দিয়ে পাজি শিয়ালকে ঠোকরাতে থাকে। ওরে বাবারে বাবারে বাবারে, আমাকে ছেড়ে দাও রে। ওরে বাবারে, আমাকে ঠোকর দিও না রে। ওরে বাবারে, আমি কি অপরাধ করেছি রে? ওরে বাবারে, আমাকে শাস্তি কিসের দিচ্ছ রে? আমার গাভীর দুধ চুরি করে খাবার শাস্তি তোকে দিচ্ছে। বল বল, আর কখনো আমার গাভীর দুধ চুরি করবি? আমি আর কখনো তোমার গাভীর দুধ চুরি করে খাবো কি না সেটা পরে জানাবো। এখন তো আমাকে ছেড়ে দাও। তোমরা দয়া করে আমাকে একটু পালানোর সুযোগ করে দাও। ইস, মরে গেলাম রে, মরে গেলাম। আমাকে ছেড়ে দাও। তোর মতো চোরের এ বনে কোনো জায়গা নেই, তোকে মেরে নদীতে ফেলে দেওয়া হবে। আমার জন্মই তো চোর বংশে, আমার কাজই তো সবার বাড়িতে চুরি করে খাওয়া। তবে রে, মারো সবাই বেটাকে। ইস, আর মেরো না। ওদিকে তাকাও সবাই, ওই দেখো দেখো, আগুন আগুন আগুন, দেখো ঈগল মহারাজের বাড়িতে আগুন লেগেছে। শিয়ালের মুখে আগুনের কথা শুনে সবাই যেই না ওদিকে তাকায়, তেমনি সেই সুযোগ কাজে লাগিয়ে পাজি শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর সেখানেই শেষ হয় আজকের গল্প।